নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের প্রথমে আমি একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই। ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমরা যা পাবে, যা নোটিফিকেশান তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু সেই নোটিফিকেশানটা আর কিন্তু রিপিট করা হবে না। অর্থাৎ যে নোটিফিকেশানটা তোমরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে পাবে সেটা সেখানেই শুধুমাত্র পাবে। ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমরা সেরকম কোনো নোটিফিকেশান দেখতে পাবে না। একদম নতুন যে নোটিফিকেশানগুলো সেগুলোই শুধুমাত্র তোমরা ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এটা তোমাদের আগে ক্লিয়ার করে দিলাম। এবং সাথে সাথে তোমরা কি পাবে, এখানে নতুন নোটিফিকেশনের সাথে সাথে তোমরা কিন্তু ক্লাসের ভিডিও কিন্তু পাবে। সেটা জিকে, জিএস বা ম্যাথ, জিআই অলরেডি আমি কিছু দিয়েছি, আরও তোমাদের কিছু স্টেপ বাই স্টেপ আসবে। ঠিক আছে, সম্পূর্ণ আসবে। তার জন্য এটা কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের থেকে সম্পূর্ণ একটি আলাদা একটি চ্যানেল, যেখানে তোমাদের সম্পূর্ণ নতুন নোটিফিকেশন শুধুমাত্র তোমাদের জন্য থাকবে। ঠিক আছে, তো চলো মূল যে ভিডিওর মূল পর্বে আমরা চলে যাচ্ছি। তো এই যে নতুন নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, তো এই নতুন নোটিফিকেশনটা তোমাদের এনএফআর থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো চলো আমরা মূল যে পিডিএফে সেই পিডিএফে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের বললাম যে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। 18 বছরের ঊর্ধ্বে কিন্তু তোমার বয়স হতে হবে। ঠিক আছে, 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। 18 বছরের কম যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে না। 18 বছরের ঊর্ধ্বে হলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। তবে আপার এজ লিমিট কিন্তু মেনশন নেই। তবে যেটা বলা হচ্ছে যে 18 থেকে 40 হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করা যাবে। এটা এই পোস্টের জন্য কিন্তু সুইটেবল। এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে, হুইচ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট অ্যাটাচ দ্য কপি অফ সেলফ অ্যাটেস্টেড এনি ভ্যালিড ডকুমেন্টস। অর্থাৎ তোমাদের ডকুমেন্টস সার্টিফিকেট সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, যেটা এজ প্রুফ উইথ হিজ হার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো অর্থাৎ তোমাদের কি করতে হবে, তোমাদের মাধ্যমিকের যদি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তুমি তোমার ডেট অফ বার্থের যদি সার্টিফিকেট, সেই ডেট অফ বার্থের সার্টিফিকেটকে যে কোনো একটি সেটাকে তোমাকে সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। পরবর্তী কি কন্ডিশন, পরবর্তী কন্ডিশন হচ্ছে তোমাদের বলছে অ্যাপ্লিকেন্ট শুড বি মিনিমাম মাধ্যমিক পাস। অর্থাৎ তোমার যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং বলছে যে নলেজ অফ সিম্পল ইংলিশ, যেটা হচ্ছে যে রিড দ্য নেম অফ দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনের নাম পড়তে পারা, টিকিটের মূল্য পড়তে পারা, এগুলোর জন্য যে যতটুকু তোমাদের সাধারণ ইংলিশ জ্ঞান থাকতে হয় সেটাই কিন্তু এখানে প্রয়োজন। সেলফ অ্যাটেস্টেড এডুকেশনাল সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের এর সঙ্গে কিন্তু থাকতে হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে যেটা বলা হচ্ছে যে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট তোমাদের দিতে হবে। আমি বলবো সার্টিফিকেটও দেবে, সঙ্গে তোমরা মার্কশিটটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দেবে। ওকে, আচ্ছা। এবং দেখো যে তোমাদের 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট। অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্টে যে তুমি পার্মানেন্ট রেসিডেন্ট, তার জন্য তোমাদের কি বলছে যে সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ভোটার আইডি কার্ড অথবা তোমাদের আধার কার্ড, সেটা তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে প্রয়োজন। এটাও তোমাদের লাগছে। 4 নম্বর পয়েন্টে কি লাগছে দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি মেডিকেলি ফিট। অর্থাৎ তুমি যে মেডিকেলিভাবে ফিট আছো, সেটার জন্য মানে এই কাজটা করার জন্য মেডিকেলিভাবে ফিট তোমার হওয়াটা প্রয়োজন। তো তার জন্যই বলছে এখানে মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের রেজিস্টার্ড কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে বা কোনো হেলথ সেন্টার থেকে তোমরা কিন্তু এটা কালেক্ট করতে হবে, এবং তোমাদের এটাও কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট শুড বি স্যাটিসফ্যাক্টরি ইন সাপোর্ট হিজ হার সাবমিট দ্য সিভিল অথরিটি সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন, যেটা তোমরা কোনো লোকাল থানা থেকে পেয়ে যাবে, এসডিও, বিডিও বা এডিএম, ডিএম অফিস থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু যেগুলো বললাম এগুলো সবই কিন্তু ম্যান্ডেটারি, এগুলো কিন্তু তোমাদের দিতেই হবে। না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, কোনো কিন্তু পরে কোনো কনসিডার কিন্তু করা হবে না। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। তো এখানে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে সিম্পলি এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে তোমার যে পোস্টে তুমি আবেদন করছো, যে হল স্টেশনে, সেই স্টেশনটার নাম এবং তোমাকে প্রেস নোটিফিকেশন নাম্বার এবং তার ডেটটা তোমাকে মেনশন করতে হবে। এবং এই যে বায়োডাটা ফর্মটা দেখছো, এই বায়োডাটা ফর্মটা ফিল আপ করার জন্য যে নেম অফ দ্য হল স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন হল স্টেশনে তুমি আবেদন করছো সেই হল স্টেশনের নাম, যে অ্যাপ্লিকেন্টের তোমার নাম ক্যাপিটালে তোমাকে লিখতে হবে, ফাদার নেম দিতে হবে,
তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস আপ টু পিন নাম্বার পর্যন্ত দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ডু বলে লিখে দেবে, রিপিট করার কোনো প্রয়োজন নেই। ডেট অফ বার্থের জন্য দেখো সেলফ অ্যাটেস্টেড প্রুফ অফ অ্যাটাচ তোমাদের সার্টিফিকেট সেটা দিতে হবে, বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটাও তুমি দিচ্ছ, সেটা তুমি এখানে দেবে। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, সেলফ অ্যাটেস্টেড প্রুফ অফ অ্যাটাচ, অর্থাৎ তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের যে প্রুফ অর্থাৎ তোমাদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু তুমি দিচ্ছ এবং সেই সার্টিফিকেটের এডুকেশন কোয়ালিফিকেশন তোমার যদি মাধ্যমিক থাকে তাহলে তুমি এখানে মাধ্যমিক দিয়ে দেবে, অথবা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি মেনশন করতে পারো, তবে সেটাতে কোনো আদার্স কিন্তু কোনো বেনিফিট কিন্তু পাবে না। 8 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে হি শি মেডিকেলি ফিট অ্যাক্টিভ সার্ভিস ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজের জন্য তোমাদের কিন্তু মানে এই কাজটা করার জন্য তুমি যে ফিট মানে মেডিকেলিভাবে ফিট আছো তার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট এটাও কিন্তু তোমাদের দিচ্ছ, তার জন্য এখানে সিম্পলি তোমাকে ইয়েস বলে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে যে হি শি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যেখানে আবেদন করছো সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট নাকি সেটার জন্য তোমাদের কিন্তু একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে, সেখানে তুমি ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যে কোনো একটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দেবে। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে তোমাদের ক্যারেক্টার স্যাটিসফ্যাক্টরি, তোমাদের সেটা ডিএম, এডিএম, এসপি, এসডিও, বিডিও বা থানা যে কোনো একজনের মানে একটা অথরিটির কাছ থেকে কিন্তু এটাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে এবং তাদের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেটের কপিটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের বলা হচ্ছে যে দ্য ফ্যাক্টস অ্যাবভ দ্য ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, অর্থাৎ তুমি যে ইনফরমেশনগুলো দিচ্ছ সেগুলো সম্পূর্ণ সঠিক দিচ্ছ, সেগুলো কিন্তু তোমাদের কাছ থেকে এখানে জানানো হচ্ছে। তো এই ব্যাপারে তোমাকে এখানে একটা সই করতে হবে, এখানে প্লেস দেবে এবং এখানে ডেট দেবে। মেডিকেল সার্টিফিকেটের জন্য যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা তোমাদের কিন্তু তোমাদের প্রয়োজন। তো এই ফরম্যাটটা তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেটের যে ফরম্যাটটা এটা তোমাদের যে কোনো একজন এমবিবিএস ডক্টরের কাছ থেকে গিয়ে তোমরা কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা দেবে এবং ফিল আপ করে অবশ্যই তোমরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারা কিন্তু ওকে সই করে ডক্টর অ্যাড্রেস এবং তার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সম্পূর্ণ তারা সই করে স্ট্যাম্প দিয়ে দেবে। ওকে, তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো এখানে দেখো তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট এগুলো সম্পূর্ণ দেওয়া আছে এবং তোমাদের পরবর্তী যেটি টার্ম অ্যান্ড কন্ডিশনে বলা হচ্ছে যে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন বলছে বাই অ্যান অ্যাপ্লিকেন্ট ফর এ হল স্টেশন, অর্থাৎ যে কোনো একটি হল স্টেশনের জন্য একটাই কিন্তু আবেদনপত্র তোমাকে জমা করতে হবে, একাধিক করলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং তোমাদের দেখো যে ঠিকানায় তোমাদের পাঠাতে হবে সেটা হচ্ছে চেম্বার অফ অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার এনএফআর নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে কাতিহার বিহার। তো এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এখানে 30শে জুলাই থেকে আপ টু 29শে আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট, ঠিক আছে। 29শে আগস্ট বিকেল 4টে পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনপত্র জমা নেবে, তারপরে কিন্তু কোনো রকমভাবে কিন্তু জমা নেবে না। এবং বলছে যে সিল অ্যাপ্লিকেশন বক্স ওপেন, মানে কবে তোমাদের নামের তালিকা তোমরা দেখতে পাবে সেটা 30শে আগস্ট 2024 এই ডেটে কিন্তু তোমরা দেখতে পাবে। অরিজিনাল সার্টিফিকেটস প্রডিউস দ্য টাইম অফ ইন্টারভিউ ইফ রিকোয়ার্ড, যদি তোমাদের ইন্টারভিউ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অরিজিনাল সার্টিফিকেটগুলো প্রডিউস করতে হবে, ঠিক আছে। ইন্টারভিউ বলতে গেলে সেরকম কোনো কিন্তু কড়াকড়িভাবে কোনো ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। তো এখানে দেখো তোমরা যারা সিলেক্টেড হবে সেই সব সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু 2000 টাকার কিন্তু তোমাদের সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে। পরবর্তী সময় যখন তোমাদের কাজের মেয়াদ শেষ হবে তখন কিন্তু তোমরা এটা রিফান্ড পেয়ে যাবে, এটা কিন্তু রিফান্ডেবল সম্পূর্ণ, এটা পরবর্তী সময় রিফান্ড পেয়ে যাবে। এবং যারা সিলেক্ট হবে সেই সব ক্যান্ডিডেটদের এটা লাগবে এই 2000 টাকা অ্যামাউন্ট, তার আগে কিন্তু কোনোটাই কিন্তু লাগবে না এখন আবেদন করতে। এখানে দেখো তোমাদের যে পিরিয়ডটা কন্ট্যাক্ট পিরিয়ড থাকছে সেখানে 5 বছর প্রথমে হবে। তো 5 বছর কাজ করার পরে তোমাদের যেটা যদি পারফরমেন্স যদি ভালো হয় সন্তোষজনক হয় তাহলে আরও 5 বছর কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে টোটাল তোমরা 10 বছর কিন্তু কাজ করতে পারবে। ওকে, আচ্ছা। তো ইউটিএস টিকিট মেশিনে যেরকম কাজ হয় সেরকমই তোমাদের কিন্তু কাজ হবে। সম্পূর্ণ ডিটেলস যদি ইনফরমেশন তোমরা কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু nfr.indianrailways.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের দেখো যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখালাম সেখানে যে নোটিফিকেশন নাম্বারটা ছিল এটা হলো সেই নোটিফিকেশন নাম্বার এবং এইটা হলো ডেট, ঠিক আছে। এবং যে হল স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে হলদিয়া বিহার হল স্টেশন কাথিয়ার ডিভিশন, তো এই হল স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আবেদন করতে
করতে গেলে আমি বলবো টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো যেগুলো বলা হয়েছে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিয়েছি, সেগুলোকে অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে। আদারওয়াইজ কিন্তু এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে আমি আবার বলেছি, প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে যেগুলো লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সেটা কিন্তু লাগবে, সেটা মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, অথবা তোমরা আদার্স কোয়ালিফিকেশন যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি দিতে পারো, তবে মাধ্যমিক দিয়ে ছেড়ে দেওয়াটাই কিন্তু বেটার। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অবশ্যই তোমরা কাস্ট সার্টিফিকেট দেবে। গভর্নমেন্ট যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমাদের সঙ্গে দিতে হবে। আচ্ছা, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের রেসিডেন্সিয়াল তোমাদের সার্টিফিকেট কিন্তু লাগবে। তারপরে হচ্ছে তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের লাগবে, কারণ এখানে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু লাগছে, ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। তো এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু অ্যাটাচ করে তোমাদের দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু তোমাদের আবেদন কিন্তু কোনো রকমভাবে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। তো আশা করি এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো এবং যে ডিস্ট্রিক্টের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই হল স্টেশনের নিয়ারেস্ট যারা লোকেশনে আছে তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে, আদার্স কোনো লোকেশন থেকে কেউ কিন্তু আবেদন করতে পারবে না। এটাই কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন, যেটা তোমাদের হল স্টেশন টিকিট বুকিং এজেন্টের জন্য কিন্তু লাগে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি তোমাদের কোনো স্টেশনের যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্টেশনের নাম কিন্তু কমেন্টে লিখবে। যখনই কোনো বিজ্ঞপ্তি স্টেপ বাই স্টেপ আসবে তখন অবশ্যই কিন্তু তোমাদের জানানো হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।